নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি কিভাবে চুলের মধ্যে আমি হেনা করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে একটা পাত্র নিলাম, সেই পাত্রের মধ্যে আমি নিয়েছি ময়ূরী হেনা। ময়ূরী হেনা বার্গেন্ডি কালার আছে, সেটা আমি ইউজ করি। কারণ কয়েকটা পাকা চুল আছে, সেটা বার্গেন্ডি কালার ইউজ করলে দেখেছি সেই পাকা চুলটা লালচে ধরনের হয়েছে, তাই আমি এটা ইউজ করি। হেনাতে দেবার জন্য আমি চা পাতা ইউজ করব। তাই আমি কেটলিতে জল নিলাম আর এতে নেব 1 চামচ কি 2 চামচ আমি চা পাতা দিয়ে দিচ্ছি। এই কেটলিতে যদি আমি চা বানানো হয় তাহলে দেখেছি খুব তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যে চাটা ফুটে ওঠে। আমি 3 চামচের মতন আমি চা পাতা দিলাম। এবার ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি কেটলিটা বসিয়ে দিয়েছি। এ দেখুন খুব তাড়াতাড়ি হয়ে গেল চায়ের লিকারটা। এতে তো চিনি দেওয়া যাবে না, তো আমি যে হেনাটা নিয়েছি তার মধ্যে এই লিকারটা আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিচ্ছি, না হলে পাতলা হয়ে যাবে, তো তাই দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। হেনা যদি সপ্তাহে একদিন ইউজ করেন তাহলে চুলটা এত সুন্দর সিল্কি হয়ে যায়, কি বলবো আপনাদের। আর একটু দিলাম, কারণ এটা দেখছি ভালো করে মেশানো যাচ্ছে না, একটু জলের পরিমাণটা কম ছিল, তাই আমি আর একটু লিকার দিলাম। লিকার দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দু বছর আগে দেখি আমার হঠাৎ করে চুল ঝরা স্টার্ট হয়। এরকমভাবে 2-3 মাস চুল ঝরেই আছে, আর চুল ঝরছে মানে প্রচুর পরিমাণে চুল ঝরছে, যেটা সাধারণ ডেলিতে আমাদের চুল ঝরে তার থেকে অনেকটাই বেশি। তখন আমাদের পাশে একটা ডাক্তারবাবু আছেন, হোমিওপ্যাথি ডাক্তার, তার সঙ্গে আয়ুর্বেদিক ওষুধও দেন। তো ওনার কাছে যাই, যাওয়ার পর উনি বলেন যে তোমাকে তেল মাখা পুরো স্টপ করে দিতে হবে, তেল মাখা যাবে না, তার সাথে তোমাকে সপ্তাহে 3 দিন শ্যাম্পু করতে হবে। আর শ্যাম্পুটা করতে হবে, উনি একটা শ্যাম্পু আমাকে দিয়েছিলেন কেমিক্যাল ফ্রি, সেই শ্যাম্পুটা আমি ইউজ করতাম। আর এই দেখুন, এই এক বাটিতে আমি 2 চামচের মতন মেথি দানা ভিজতে দিচ্ছি। যে চায়ের লিকারটা ছিল একটু বেশি হয়ে গিয়েছিল, সেই লিকারটা দিয়েই আমি মেথিটাকে ভেজাতে দিলাম। এটা আমি রেখে দেবো ঢাকা দিয়ে। কাল সকালে যখন আমি কারি পাতা পিষবো তার সাথে আমি দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, সারা রাত ভিজবে। আর যে চায়ের লিকারটা দেখছেন, এটা আমি একটা বাটিতে রেখে দিচ্ছি, এটা আমি গাছের গোড়ায় দিয়ে দেবো। আর এই দেখুন পরের দিন সকালবেলায় কি সুন্দর মেথি দানাটা ভিজে ফুলে উঠেছে। আর আমাদের পাশে একটা বাগান আছে, সেখানে আমাদের কারি গাছ আছে, সেই কারি পাতা নিয়ে এসেছি, অনেকগুলোই পেয়ে গিয়েছি। এবার এইগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে মিক্সি গ্রাইন্ডারে এই দেখুন পিষবো। প্রথমে আমি মেথিটা যেটা ভেজোতে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, তারপরে এই কারি পাতাগুলোকে আমি বেছে রেখেছি, বেছে ধুয়ে নিয়েছি, সেগুলোকে এবার দিয়ে দিচ্ছি। এবার এতে আমি দিচ্ছি সামান্য দই ছিল, এই দইটা আমি পুরোটাই প্যাকেটটা দিয়ে দেবো। অল্প একটু আমরা ব্যবহার করেছিলাম রান্নার কাজে, বাকিটা যেটা ছিল এটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে আমি পিষে নেব। আমরা তো জানেনই চুলের জন্য কারি পাতা কত ভালো, তার সঙ্গে মেথিও। এই দেখুন সব মেশানো হয়ে গিয়েছে, আর কি সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে ফেলেছি। এবার আমি যে ভিজিয়ে রেখেছিলাম হেনাটা, সেই হেনাটা দিয়ে আমি এটা ভালো করে আরও মিশিয়ে নেব। এই দেখুন এর মধ্যে বাটাটা দিয়ে দিচ্ছি, দই, মেথি আর কারি পাতা বাটা একসঙ্গে দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নেব। অনেক সময় দেখবেন মাথার মধ্যে ময়লা থাকলেও কিন্তু অনেক সময় চুল ঝরে পড়ে। আর আমার যেহেতু অয়েলি স্কিন,
তার জন্য আমাকে ডাক্তারবাবু পুরোভাবেই তেল মাখতে বারণ করেছে। তেল যদি আমি মাখি চুলের গোড়াতে না দিয়ে আমি যেন চুলের ডগাগুলোতে দিই। এইভাবেই আমি 1 বছর ওই ওষুধটা ইউজ করেছিলাম। তারপর দেখছি চুল পড়া অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে। এখন আমি সপ্তাহে 3 দিন না, 1 দিন কি 2 দিন আমি শ্যাম্পু করি, আর সপ্তাহে 1 দিন এই পেস্টটা আমি বানাই। হেনার যে পেস্ট বানালাম সেটা আমি লাগাই। প্রথমে চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিয়েছি। আঁচড়ে নেওয়ার পর সেটাকে আমি সিথে করে নিয়েছি। সিথে করে নেওয়ার পর চুলের গোড়ায় গোড়ায় প্রথমে আমি ওই মেহেন্দিটা লাগিয়ে দিচ্ছি। তারপর আবার চিরুনি দিয়ে আঁচড়ে দিচ্ছি। এইভাবে কী হয় বলুন তো, চুলটা খুব ভালো সুন্দরভাবে মেহেন্দিটা চারিদিকে লেগে যায়। এই দেখুন একবার করে আমি মেহেন্দিটা লাগাচ্ছি আর তার উপর আমি চিরুনিটা দিয়ে আঁচড়ে নিচ্ছি। তাহলে লাগানোটা খুব সহজ হয়, এদিক ওদিক ছড়িয়ে পড়ে না, সুন্দরভাবে গোড়ার মধ্যেই লাগানো হয়। দেখুন প্রথমে এদিকে লাগিয়ে নিলাম গোড়াটা, চুলের চারিপাশে একটু লাগিয়ে নিলাম, তারপর আবার চিরুনি দিয়ে সেই জায়গাটা আমি উল্টে দিয়ে তার পাশে আর একটা সিথে কাটবো, সেখানে আবার আমি মেহেন্দিটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে পুরো মাথাটায় লাগিয়ে নেব। তারপর আমি শেষে চুলের ডগার মধ্যে আমি লাগাবো, চুলের মধ্যে লাগাবো, উপর থেকে নিচে পর্যন্ত সুন্দরভাবে লম্বাভাবে গোটা চুল আস্তে অল্প 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 করে নিয়ে তারপর আমি হেনাটা লাগাবো। প্রথমে আমি পারতাম না এইভাবে একা একা লাগাতে, তারপর যেহেতু দেখছি বাড়িতে কেউ নেই চুলে লাগিয়ে দেবার, তো নিজেই শিখে নিয়েছি। প্রত্যেকটা মাথাটা যখন হয়ে যাবে তারপর আমি যেটা বেঁচে থাকবে সেটাই আমি চুলের মধ্যে লাগাবো। আগে এটা খুব ঝঞ্ঝাট লাগতো যখন লাগাতে পারতাম না। যখন আমি আস্তে আস্তে দেখলাম শিখে গিয়েছি, খুব একটা ঝঞ্ঝাট নয়, ভালো বেশ লাগানোই যায়। লাগিয়ে আমি 1 ঘন্টা রেখে দিই, রেখে দেওয়ার পর আমি আবার শ্যাম্পু করে নিই। চুলের মধ্যে দইও দেখবেন খুব ভালো কাজ করে। দই দেওয়াতে চুলটা এত নরম হয়ে যায়, খুব ভালো লাগে, চুলটা এত সিল্কি হয়ে যায়। আর আমি তো পার্লার যাই না, ঘরেই যেসব জিনিস থাকে ন্যাচারাল জিনিস আমি সেইগুলো দিয়ে চুলটাকে ভালো রাখার চেষ্টা করি। বেশি আমি কেমিক্যাল চুলের মধ্যে ইউজ করি না। আমি যখন স্কুলে পড়তাম তখন চুলটা আমার এত মোটা ছিল, তখন স্কুলে 2 দিকে বিনুনি করে স্কুলে যেতে হতো, 2 দিকে বিনুনি করতাম। এখন যে চুলটা আমি একদিকে বিনুনি করি সেরকম আমার 2 দিকে 2টো পার্ট করলে সেরকম ধরনের বিনুনি হতো। তো সবাই আমার চুলটা খুবই নাম করতো, কিন্তু তখন আমি সেরকম এইসব কিচ্ছু লাগাতাম না, শুধু স্কুলে বিনুনি করে তেল মেখে বিনুনি করে যেতাম, আর সপ্তাহে 1 দিন রবিবার দিনকে আমি চুলে শ্যাম্পু করতাম। তখন আমার চুলটা হয়তো অতটা সিল্কি ছিল না যা এখন সিল্কি হয়েছে। এইসব বিভিন্ন রকমের জিনিস ইউজ করার পর চুলটা এখন অনেকটাই সিল্কি হয়েছে। এখন চুলটা ধোয়ার পর দেখুন কি সুন্দর শাইন দিচ্ছে। এটা সন্ধেবেলায়, কারণ আমার বাড়িতে কেউ নেই আমার চুলের ছবিটা তুলে দেওয়ার জন্য। যাই হোক, তাই আমি শুধু সামনের পোর্শনটাই দেখাচ্ছি, পেছন দিকটা আমি দেখাতে পারছি না কেউ বাড়িতে না থাকার জন্য। তাই দেখুন বুঝতে পারবেন না আপনারা চুলটা কতটা সিল্কি হয়ে গিয়েছে। এভাবে চুলে যত্ন করবেন, চুল দেবেন খুব ভালো থাকবে, চুল ঝরা কম হবে, চুলের গ্রোথ হবে। তাহলে ব্লগটা আজকে আমি এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।